নাহিদ রানার বলে বাউন্ডারি হাঁকালে তার প্রায়শ্চিত্ত করতে হবে নিজের উইকেট বিলিয়ে দিয়েই। কথাটার যথার্থতাই যেন দেখা গেল রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। একটু ভেঙে বলা যাক, নাহিদ রানা করতে এসেছেন নিজের প্রথম ওভার, আর ওভারের তৃতীয় বলেই হজম করেন বাউন্ডারি। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে তাকে বাউন্ডারি হাঁকান জাওয়াদ আবরার। ব্যাপারটা হয়নি নাহিদ রানার পছন্দ। এক বল পরেই স্টাম্পের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে জাওয়াদ ফেরেন সাজঘরে। নাহিদ রানার বলে আউট হয়ে সেই 4 রান করেই। ব্যাপারটা যে একবারই হয়েছে এমনটা নয়। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আফিফ হোসেন ধ্রুবর কাছেও বাউন্ডারি হজম করতে হয়েছে নাহিদ রানার। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে হাঁকানো সেই 4ও যেন সহজে মানতে পারেননি টাইগার এই এক্সপ্রেস বোলার। ঠিক 2 বল পরেই বেশ বোকা বানিয়ে রানা স্বীকার করে নেন তার উইকেটটা। দারুণ সুইংয়ে পরাস্ত করেন এই অলরাউন্ডারকে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। কম যান না নর্থ জোনের আরেক পেসার শরীফুল ইসলামও। ওপেনিং বোলিং করতে এসে রানের খাতাই খুলতে দেননি সাউথ জোনকে। তার আগেই সাজঘরে ফেরান আনিসুল ইসলাম ইমনকে। শরীফুলের দ্বিতীয় শিকার ছিলেন বাহাতি আরেক ওপেনার সৌম্য সরকার। শরীফুলের বাউন্সারে বড় শট খেলার লোকটা যেন সামলাতে পারেননি সৌম্য। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনেই, আর এতেই বেশ আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। তবে গত ম্যাচে রানের খাতায় খুলতে না পারা সৌম্য সরকার আজকের দিনের শুরুটা করেছিলেন বেশ দারুণভাবে। নাহিদ রানার বলে হাঁকানো বাউন্ডারি দেখেই মনে হচ্ছিল বেশ আত্মবিশ্বাসী আছেন তিনি। হাঁকিয়েছেন শরীফুলের বলেও দুর্দান্ত এক বাউন্ডারি। তবে শেষমেশ এই ওপেনারকে মাঠ ছাড়তে হলো মাত্র 9 রান করেই। আর নাহিদ রানা শরীফুল ইসলামের দারুণ বোলিং জুটির নৈপুণ্যে পাওয়ার প্লেটা হয়ে যায় অনেকটাই একপাক্ষিক। নর্থ জোনের বিপক্ষে প্রথম 10 ওভারে সাউথ জোন করতে পারে মাত্র 50 রান। বিনিময়ে হারাতে হয় টপ অর্ডারের প্রথম 4 উইকেটেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।